দুইটা চাপ খাইছে, খাইয়া দুইটা দুই দিয়ে গেছে। ড্রাইভারে তার গাড়ি বাঁচানোর জন্য, কন্ট্রোলিং তার যাত্রী বাঁচানোর জন্য সে গাড়ির আউটলাইন করে। বাংলাদেশে বসবাসরত আমি আপনি প্রত্যেকেই এক একটা যোদ্ধা। কেন এই কথাটি বলছি? কারণ এদেশে নিরাপদে বেঁচে থাকতে গেলে আপনাকে আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, একটু আগে অর্থাৎ কিছু সময় আগে এখানে দুটি বাস লাইনচ্যুত হয়ে একটি বাস খাদে গিয়ে পড়ে এবং বাসের সামনে যে গাছ ছিল রাস্তার পাশে, সেই গাছ ছেদ করে খাদে গিয়ে পড়ে। অপর যে বাসটি রয়েছে সেই বাসটি সিলেটের যেই সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরতম যেই রাস্তা, সেই রাস্তা হচ্ছে সিলেটের এম.এ. উসমানী বিমানবন্দরের এই রাস্তাটি। সেই রাস্তাটির দুই পাশে দুটি বাস লাইনচ্যুত হয়ে একটি বাস সিলেটের যেই চা বাগান রয়েছে সেই মালনীছড়া চা বাগানের দিকে চলে যায় এবং আরো একটি বাস রাস্তার ঠিক বাম পাশে একটি গাছ ভেদ করে এই বাসটি চলে যায় তার ঠিক পূর্ব পাশে। এখনো পর্যন্ত হতাহতের নির্ধারিত মোট সংখ্যা আমরা জানতে পারিনি এবং সেখানে এই মুহূর্তে এই দৃশ্য দেখতে এখানকার মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এই করুণ পরিণতি এবং এই ভয়াবহ চিত্র বলে দেয় যে আদৌ আমি আপনি আসলে কতটা নিরাপদ আমার আপনার জীবন। আমি তো আয়া দেখলাম বাস দুইটা দুমকা পড়িয়া পড়ছে, আর 2-15 ব্রিজের নিচে পর্যন্ত সমস্যা আছে। আল্লাহ বাঁচাইছে। আর এটা ব্রেক মারার পরে ওইটি কারণে যানজট লাগছে, আর এটা আইয়া এইদিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই পরে এইদিকে গেছে, আর এটা এইদিকে আইছে। দুইটা চাপ খাইছে, খাইয়া দুইটা দুই দিয়ে গেছে, বুঝছেন? গতি এমন ছিল না। এইখানে যেটা আছে, এইখানে ব্রিজ আছিল, ব্রিজের উপরে উঠছে, আর ওইখানে সিএনজি যেটা আছিল, সিএনজি একটা সামনে পড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটাই হচ্ছে একমাত্র বৃষ্টি। ড্রাইভারে তার গাড়ি বাঁচানোর জন্য, তার কন্ট্রোলিং তার যাত্রী বাঁচানোর জন্য সে গাড়ির আউটলাইন করে। কয়েক বছর আগ থেকে আমরা এই সড়কে সুষ্ঠু যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। আমরা মানববন্ধন করেছি, আমরা অবস্থান ধর্মঘট করেছি, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যাতে আগামীতে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো মায়ের কোল খালি না হয়, কোনো ভাই কোনো বোন না হারায়, কোনো বোন কোনো ভাই না হারায়।